খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর আমি তোমাকে তৈরি করার পরে আমি তোমাকে বায়ান বক্তব্য শিক্ষা দিলাম। বান্দা, তোমার বায়ানটাকে যদি তুমি ভালো করো তাহলে পরে পৃথিবীর মানুষ তোমার অনুকূলী হয়ে যাবে, পৃথিবীর মানুষ তোমার অনুগত হয়ে যাবে, তুমি যেটা বলবে সেটাই তুমি শিখবে। এই জন্য যখন যে সমস্ত মানুষেরা দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করেন, আল্লাহ তাআলা বলেন দ্বীন ইসলামের প্রচার করলে পারে ইন্নাল হিকমাতা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন কোন মানুষকে তোমরা দ্বীন ইসলামের কথা বলবে তখন কলা কৌশল দিয়ে বলো, সুন্দর করে আস্তে আস্তে বলো, এমন ভাবে কথা বলবে কথার মধ্যে যেন ভারসাম্য ঠিক থাকে, কোন রকমের ব্যালেন্সের বারখেলাপ না হয়। তাহলে পরে তোমাদের কথা শোনা মাত্রই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি তোমাদের কথার মধ্যে ব্যালেন্স না থাকে, ওই মানুষটা হেদায়েত প্রাপ্ত তো দূরের কথা, ওই মানুষটা তোমাদের থেকে, ইসলামের থেকে, দ্বীন থেকে, তোমাদের থেকে আলাদা হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই মিষ্টি কথা বলবো। আমরা একমাত্র যদি হুকুম ফলো করি, আল্লাহর হুকুমকে ফলো করবো, বলে ইনশাআল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন আমি চন্দ্র এবং সূর্য নক্ষত্র তৈরি করলাম, আর চাঁদ এবং সূর্য নক্ষত্র তৈরি করার পরে তাদের যে আমি নির্দিষ্ট একটা পথ দিয়েছি, সেই পথের মধ্যে তারা চলমান হতে থাকে। তারা কখনোই আল্লাহর হুকুমের বাইরে তারা চলে না। কেবলমাত্র মানুষ তারা একমাত্র আল্লাহর নাফরমানি করে। কথা ঠিক না ঠিক? ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ বলেন শোনো বান্দারা, আমি তোমাদের জন্য এমন একটা ওজন করার জন্য দাঁড়িপাল্লা তৈরি করেছি। ভালো করতে পারো, মন্দ করতে পারো। এই ভালো এবং মন্দর জন্য তোমাকে স্বাধীনতা দিয়েছি। এবার এই ভালো এবং মন্দ যেমন করবা, ওই করা আমল কিতগুলি আমি আল্লাহ তাআলা ওই ওজন করব ওই ডানি পাল্লার মধ্যে দিয়ে। আর ওই ডানি পাল্লায় যেরকম ভালো করবে সেটাও কিন্তু তোমার বলে দেওয়া হবে, আর যেটা তুমি খারাপ করবে সেটাও কিন্তু তোমাকে বলে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বান্দারে তোমাদের মাঝে আমি তোমাদেরকে একটা ব্রেন দিয়েছি, একটা বুদ্ধি দিয়েছি, একটা বুদ্ধি এবং তোমাদের অনুধাবন শক্তি দিয়ে তোমরা ভালো কাজ করতে পারো, খারাপ কাজ করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি। বান্দা এবার কি করবে? তোমার কাছে ওয়াসহাবুল ইয়ামিন একটা হলো ডান দিককার রাস্তা, ওয়াসহাবুশ শিমাল আর একটা হলো বাম দিককার রাস্তা। বান্দা তুমি এখন ডান দিককার রাস্তায় যাবা না বাম দিককার রাস্তায় যাবা? এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দিলাম। বান্দারে তুমি হয়তো বলতে পারো অমুক মানুষকে তুমি ভালো রাখলে, অমুক মানুষকে তুমি খারাপ রাখলে, এই কথা বান্দা জানে বলতে না পারে। যেরকম ভাবে স্কুলে কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটির মধ্যে যখন পরীক্ষা হয় বছরে একবার কিংবা দুইবার কিংবা তিনবার, এরকম ভাবে যখন পরীক্ষা হয়, ওই পরীক্ষা হলে লেখার জন্য সকলকেই কিন্তু সময় কিন্তু একটা নির্দিষ্ট দেওয়া হয়। 2 ঘন্টা হোক কিংবা 3 ঘন্টা হোক, এই 2 ঘন্টা 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি ভালো লিখতে পারেন, আপনি খারাপও লিখতে পারেন, যেটা খুশি সেটা লিখবেন। কোন রকমের কেউ আপনাকে বাধা দিবে না, কেউ আপনাকে বলবে না ভাই লিখছো না কেন, তাও বলবে না, আবার লিখছো কেন তাও বলবে না। তোমার মন চাই তুমি লিখতেও পারো, আবার তোমার যদি মন না চাই তুমি নাও লিখতে পারো। এবার তোমাকে নির্দিষ্ট সময় খাতা দেওয়া হবে, তোমাকে লেখার জন্য সময় দেওয়া হবে, ওর মধ্যেই তুমি লিখতেও পারো না লিখতে পারো, এই স্বাধীনতা তোমাকে দেওয়া হবে। দুনিয়ার
মানুষের যদি আইন, তাদের যদি নীতি এরকম হয়, তাহলে আমার আল্লাহর নীতি কিরকম হবে একটু ভাবনা চিন্তা করে দেখেন। তাহলে পরে আমরা বুঝতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার বান্দার উপরে কখনো জুলুম করেন না। আল্লাহ তাআলা তার বান্দাকে সব সময় দয়ার চোখে দেখেন, মায়ার নজরে দেখেন। নজরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে যে দুটা বিষয় নিয়ে আলোচনা করলাম, এক নম্বরের কসম নিয়ে আলোচনা করলাম এবং দুই নম্বরের কসম নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা দুইটা কসমের মধ্যে দুই জায়গার গুরুত্ব বোঝালেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? দুইটা কসম যখন হয়ে গেল, তিন নম্বরের কসমই দ্বারা আল্লাহ তাআলা যেখানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠালেন, সেই জায়গার বিষয় আল্লাহ তাআলা বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। আর আমি আল্লাহ তাআলা মক্কা নগরীকে এত নিরাপত্তার শহর তৈরি করলাম যাকে বলা হয় হারাম শরীফ। ওই হারামের মধ্যে যে প্রবেশ করে গেল সেই নিরাপত্তা লাভ করলো, তার জন্য আর কোন রকমের কোনো বিপদ নাই। আচ্ছা বলেন, এখানে হাজী সাহেব কতজন আছে একটু হাত তুলে দেখান। হাজী সাহেব কয়জন আছে? হাজী সাহেব নাই এদেশে? আচ্ছা একটা। আর কেউ আছে নাকি? আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করি, আপনারা তো মক্কা নগরীতে ঘুরে আসলেন, আচ্ছা মক্কা থেকে কিছু কোনো চুরি চামারি হয় নাকি? আচ্ছা সেখানে অনেক কিছু জুতা পড়ে থাকে, তারপরে জুতা লিয়ার লোক নাই। কিন্তু আমাদের ভারতবর্ষে, পাকিস্তান, বাংলাদেশে মসজিদে জুতা যদি রাখা যায়, জুতা রাখার পরে দেখা যায় জুতা পর্যন্ত নাই। কথা ঠিক না বেঠিক? জুতা আসর আছে না নাই? আরে জোরে বলেন। এই আমাদের ইন্ডিয়া, ভারতে আর বাংলাদেশে দেখবেন জুতা চোরকে সময়তে ধরে মারও লাগায়, আর এই মারের চোটে ওদের জীবনও যায়, তারপরেও কিন্তু জুতা চুরি, আরে জোরে বলেন, জুতা চুরি ছাড়ে না। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা শহর তৈরি করলেন যে শহরের মধ্যে চুরির কোনো নিদর্শন নাই, যেখানে চুরির কোনো অবকাশ নাই, সেখানে একমাত্র আইন চলে কার? আরে জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা তাই বলেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারাবান আমিনা ওয়া ইয়াতাখাত্তাফু النَّاسُ মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পারা নম্বর 21 সূরার নাম সূরাতুল আনকাবুত 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আমার হারাম শরীফকে দেখতে পাও না, যেখানে আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি ওই হারামের মধ্যে যারা ঢুকলো কিংবা প্রবেশ করলো তার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি আল্লাহ নিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শোনো, ওই হারামের চতুর্দিকে আরো অন্যান্য স্টেটগুলি আছে, সেই সমস্ত স্টেটগুলির মানুষগুলি কিন্তু নিরাপদ নাই। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলিকে তোমরা কেমন ভাবে অস্বীকার করো। ওই সমস্ত নিয়ামতগুলির বিষয়ে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আবার না শুকরিয়া আদায় করতে পারো। আচ্ছা বলেন আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব কি করব না? আচ্ছা বলেন মানুষ যদি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতগুলি বাড়ায়া দিবেন কি দিবেন না? জোরে বলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা যখন আমার দেওয়া নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত রাজিগুলি তাদের জন্য বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যদি না শুকর হয়, অকৃতজ্ঞ হয়, তাহলে পরে আমার নিয়ামত তাদেরকে দেব না, বরং তাদের কাছ থেকে আমি ছিনায় আনব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কতজনকে কত নিয়ামত দিয়েছেন, আপনাদের কাছ থেকে এমন কিছু বেশি দূর নয় রে বাবা। এই তো ভগীরথপুর,
এই ভগীরথপুর এবং শঙ্করপুর এই সমস্ত এলাকাগুলি বাবুদের এলাকা ছিল, যাদের হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি ছিল, কিন্তু তারা মানুষের সঙ্গে কখনো ভালো ব্যবহার করে নাই। গরিব অসহায় মানুষগুলিকে তারা যদি কখনো জুতো পরতে দেখেছে, ওই জুতো পরতে দেখে তারা ডাক দিয়েছে, সামনে আয়, এই তোকে জুতো পরতে কে বললো বল। অমনি সঙ্গে সঙ্গে তাকে বেত্রাঘাত করেছে কি করে নাই? যারা মুরব্বী বাবাজি আছে তারা জানেন যে এই সমস্ত অপকর্ম তারা করত, মানুষের উপরে জুলুম করত, অন্যায় করত, অত্যাচার করত। আবার যদি কাউরি সুন্দরী মেয়ে ছিল, ওই সমস্ত সুন্দরী মেয়েগুলি কি তারা করত কি রাতের অন্ধকারে উঠিয়ে নিয়ে আসতো, উঠিয়ে নিয়ে আসার পরে তাদের সঙ্গে তারা ব্যভিচার করত। এরকম কিন্তু তাদের ইতিহাস আছে। এই সমস্ত কাজগুলি যখন তারা করেছে, তাদের কাছে জনবল ছিল, টাকা পয়সার বল ছিল, তাদের কাছে অর্থনৈতিক পাওয়ার ছিল, কিন্তু আজ তারা নাই। তাদের বাল বাচ্চা আছে, তাদের বাল বাচ্চাগুলি দেখেন তারা বিভিন্ন জায়গায় তারা ক্ষেত মজুরের কাজ করছে, কেউ বা ভিক্ষা করছে, কেউ বা তার চাইতে নিম্ন মানের কাজ করছে। এরকম দৃষ্টান্ত এই রকম উদাহরণ আছে না নাই? মানুষ যদি আল্লাহর দেওয়া নিয়ামতের যদি শুকরিয়া জ্ঞাপন না করে, আল্লাহ তাআলার বান্দাদের সঙ্গে যদি ভালো ব্যবহার না করে, আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে ছিনায়া নেবেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ তাআলার আইনটা ওই হারামের মধ্যে চলে, যার কারণ থেকে ওখানে কিন্তু চুরি চামারি নাই। আল্লাহ তাআলা যে জায়গায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, ওই জায়গাটার নাম হলো মক্কা নগরী। কি নাম জোরে বলেন? মক্কা। আর মক্কার নাম আগে ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা নাম ছিল। এই বাক্কা নামটাকে পরিবর্তন কে করলেন? আরে জোরে বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এটা হলো মক্কা। এই মক্কাতে আল্লাহর নবী যখন আসলেন, আসার পরে সেই দেশটা কি খুব শান্তময় দেশ ছিল নাকি? আরে জোরে বলেন। সেখানে অশান্তি ছিল কি ছিল না? সেখানে এতটাই অশান্তি ছিল, এক গোত্র আর এক গোত্রকে পছন্দ করতো না। কি করতো না? এক গোত্র আর এক গোত্রের সঙ্গে তাদের মিল ছিল না, ঝামেলা ছিল না। এমনকি তারা উটকে পানি পান করা নিয়ে তারা আপসের মধ্যে ঝামেলা দ্বন্দ্ব করত। এমন ঝামেলা হতো যে এক দলের লোক আর এক দলের লোককে মার্ডার করে দিত। কি করতো? মার্ডার করে দিত, হত্যা করত। কিন্তু যখন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু আসলেন, মানবতার নবী, বিশ্ব নবী আসার পরে সেইখানকার পরিবেশ, তাদের চিন্তা চেতনা সব কিছু পাল্টে গেল। আচ্ছা বলেন, এটা কি একদিনে পাল্টেছে না দীর্ঘদিন সময় লেগেছে গো? আরে জোরে বলেন। দীর্ঘদিন সময় লেগেছে, তারপরে কিন্তু এই পরিবর্তন এসেছে। আজ আমরা ভারতবর্ষে বসবাস করছি, আজ মুসলমানদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আঘাত করছে। কখনো এনআরসি, কখনো এসআইআর, আবার কখনো বলছে সিএ করতে হবে। এক একটা সময় এক এক রকম ভাবে তারা আমাদেরকে পেরেশান করছে। আচ্ছা বলেন, বর্তমান সময়ে জালিম শাসক আর পূর্বেকার জালেম শাসক ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, তারাও কিন্তু মানুষের সাথে জুলুম করেছে, অন্যায় করেছে। আর এখনকার নমরুদ, ফেরাউন, হামান, কারুন এরা এখন বর্তমানেও আছে। তাদের সময়টা ছিল এক, আর এখনকার সময়টা আর এক। কথা ঠিক না বেঠিক? আমি তো বলি বর্তমান সময়ে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে এটা হলো ফেরাউন। কি নাম জোরে বলেন? ফেরাউন। আর তার যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, যার নাম হলো টাকলু বাবু, তার নামটা ভালো নাম কি বলেন? অমিত শাহ। এটা হলো হামান। এই হামান এমন ভাবে বুদ্ধি দেয় বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মুসলমানদেরকে পেরেশান করার জন্য। যেরকম ভাবে ফেরাউন বলে উঠলো, ওগো হামান, আমি একটা কাজ করতে চাই। বলে কি কাজ করতে চাও? বলে আমি ক্ষুধার দাবি করতে চাই। বলে খবরদার এ কাজ করো না, এখনই জনগণ তোমাকে মেরে তোমার বাটাম খুলে দিবে। কে বলছে? হামান বলছে। কেন? বলে এখন যদি তুমি এ কথা বলো,
মানুষের কাছে বিদ্যা বুদ্ধি আছে, মানুষ অত পাগল নয় যে তুমি বলবা আর তোমাকে আল্লাহ খুদা বলে মেনে নিব, অত সহজ না। তাহলে বন্ধু, তাহলে আল্লাহ হওয়া যাবে কি করে? বলে আল্লাহ হওয়া যাবে কি করে সে কথা আমি তোমাকে পরে বলবো, তুমি একটু শান্ত হও, একটু ঠান্ডা হও। তারপরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ফেরাউনের কিন্তু মনেই আছে যে কি করে আল্লাহ হওয়া যাবে। এবার তারপরে ফেরাউন একদিন হামানকে ডাকলো, দোস্ত তুমি আর আমি তো প্রচুর পুরানো বন্ধু, আমি তো গোরস্থানেও ছিলাম, সেখানেও তোমাকে নিয়েছিলাম, যেখানে তরমুজের চাষ করেছি সেখানেও তোমাকে নিয়েছিলাম, আবার তোমার আমার সাথে একসাথে বসবাস, বর্তমান সময়ে রাষ্ট্রপতি আর তুমি হলে আমার সেনাপতি, মেন সেনাপতি, তোমার বুদ্ধির বাইরে তো আমি কিছু যাই না, তো তুমি বলো আমাকে এমন একটা বুদ্ধি দাও যেন আমি খোদা হতে পারে। তাহলে এক কাজ কর, বলছে ওই যত প্রতিষ্ঠান যেগুলাতে মানুষকে শিক্ষা দীক্ষা দেওয়া হয় ওগুলা বন্ধ করে দিই। ওগুলা বন্ধ করে দেওয়ার পরে এখন 50 থেকে 100 বছর বন্ধ থাকবে, মানুষ কিচ্ছু শিখতে পারবে না, তারপরে এবার তুই খোদা দাবি কর। বলে বন্ধু তুমি তো চরম বুদ্ধি দিয়েছো গো, এ বুদ্ধি ছিল কোথায়? কি বলছেন? তারপরে সত্যি কিন্তু সেই কথা মোতাবেক স্কুল কলেজ সেই যুগের সব কিছুকে বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়ার পরে এবার বলল, বন্ধু এবার বলো খোদা, দেখো কেমন কাজে লাগে, মজা। এবার তখন সত্যি বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার চাইতে আর বড় খোদা কে আছে? এবার জনগণ যখন এই এলান শুনলো, এই প্রতিধ্বনি শুনলো, শোনার পরে মানুষ বলল কথা তো ঠিক, ওই খেতে দেয়, ওই পড়তে দেয়, যা কিছু প্রয়োজন সব কিছু তো ওই দেয়, আর রাতের বেলায় যা কিছু কাঁদা তো উলুক করে আল্লাহর কাছে কাঁদে, কাঁদে না। তো এই রকম ভাবে সে যখন এই দাবি করলো, দাবি করার পরে মানুষ তাকে মেনে নিল। আচ্ছা বলেন, যখন যখন বিভিন্ন সময় ফেরাউনের আবির্ভাব হয়েছে, তার প্রতি উত্তরে প্রতি সময়ে আল্লাহ তাআলা যুগে যুগে একজন মুসাকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটালেন, আর এই মুসার দ্বারাতেই আল্লাহ তাআলা তার রাজত্বকে চূর্ণ বিচূর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ মুসলমানদেরকে যারা বলছে যে এরা হলো বিদেশি নাগরিক, এরা দেশদ্রোহী, এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তকমা দিচ্ছে। আচ্ছা আমরা কি উড়ে এসে জুড়ে বসেছি নাকি? তোর বাপের দেশ নাকি? তুইও যতটা অধিকার রাখিস এই দেশের উপরে, আমিও ততটা অধিকার রাখি, কিন্তু তারপরে তুমি হলে স্বদেশী আর আমরা হলাম বিদেশি নাকি? এটা বাপের মুলুক পেয়েছো তোমরা, তোমরা যখন খুশি যা খুশি তাই করছো। জনগণ মুখ বেজে তোমাদের কথাগুলিকে তারা প্রতি উত্তর করছে না, তারা কান দিয়ে শুনছে, মুখকে চুপ করে বুঝে আছে। আচ্ছা বলেন, মানুষ যখন রাগ এবং তার দুঃখ কষ্টর বাঁধ ভেঙে যায়, বিড়াল আমরা দেখেছি কি দেখিনি? আচ্ছা বলেন, বিড়াল কি সব সময় হামলা করে? আচ্ছা বলেন, আমরা বিড়ালকে আমরা বলি যে বাঘের মাসি পিসি নাকি বলি আমরা? মাসি পিসি। আচ্ছা বলেন, বিড়াল যখন তার ভয়ঙ্কর রূপটা ধারণ করে আর দেয়ালের দিকে যখন পিঠটা ঠেকে যায়, তখন তার গর্জনটা কিরকম হয়? জোরে বলেন তো, আরে জোরে বলেন মুসলমান, কিরকম হয়? মারাত্মক হয় কি হয় না? জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, আরে জোরে বলেন দিন ইসলামের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, জোরে বলেন কোরআন হাদিস যেখানে, গান বাজনা আছে যেখানে, আমরা নেই সেখানে, তাই বলেন জোরে বলেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আছি সেখানে। মাদ্রাসা মসজিদ যদি থাকে, ইলাহি কালিমাতুল্লাহ আওয়াজ বুলন্দ হবে, আর যেদিন মাদ্রাসা মসজিদ থাকবে না, সেই দিন আল্লাহর নাম নেওয়ার মতন পৃথিবীতে আর কেউ থাকবে না। আর যেদিনকে মাদ্রাসা মসজিদ উৎখাত হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিন জানবেন যে কিয়ামত চলে এসেছে। সেদিন কি কিয়ামত চলে এসেছে। তো আজ তারা আমাদেরকে কিছু মনে করছে না। এই মুসলমান হলো বাঘের জাতি। কিসের জাতি? জোরে বলেন। এই মুসলমান হলো বাঘের জাতি।
আজ দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে অনেক যুবক ভাইয়েরা আছে যারা মাস্তানি করে, গুন্ডামি করে, বিভিন্ন সময় তারা মারামারি করে। এবার এই সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে না, ঠিক আছে, সপ্তাহে একদিন জুম্মার দিন তারা নামাজ পড়তে যায়। নামাজ পড়তে যাওয়ার পরে এই সমস্ত মানুষগুলি যখন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকে আর ইসলামের উপরে যখন অ্যাটাক আসে, তারা যেমনি শুনলো, শোনা মাত্রই তারা নারায়ে তাকবীরের ধ্বনি দেয়। আর ধ্বনি দেওয়ার পরে তারা করে কি, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য নিজেদের জীবনের বাজি দেয়। কথা ঠিক না বেঠিক? যারা বলেন। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা দিন ইসলাম নিয়ে থাকে, দেখবেন এই সমস্ত মানুষগুলি যখন দিনের উপরে অ্যাটাক আসে তারা কিন্তু খুব কম যায়, কিন্তু মাস্তান গুন্ডা তারা নামেই কিন্তু দেখবেন আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তারা তাদের জীবনটাকে আগে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম মানুষ আছে না নাই? এই রকম মানুষের প্রয়োজন আছে না নাই? এই সমস্ত মানুষগুলির দ্বারা আল্লাহ তাআলা তার দ্বীনের বাতিকে তিনি জ্বালিয়ে রাখবেন। তার সাথে সাথে মাদ্রাসা মসজিদকেও আপনাকে আমাকে ঠিক জায়গায় রাখতে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞানগুলি আপনাকে আমাকে সঠিকভাবে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। তার জন্য আমাদের যা কিছু প্রয়োজন, জান এবং মাল দেওয়ার প্রয়োজন, সব কিছু দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, দান করলে পরে মানুষের বরকত কমে যায় না বেড়ে যায়? জোরে বলেন। মানুষের আল্লাহ তাআলা বরকতকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা বিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। পারা নম্বর 8, সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 107। আল্লাহ বলেন, যখন একজন বান্দা একটা নেক আমল করে বা একটা নেক কাজ করার জন্য নিয়াত করে, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা তার জন্য 10টা নেকি লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বান্দা একটা নেকির নিয়াত করেছে, অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ একটা নেক লিখে দেয়। আর যখন ওই কাজটা যখন পরিপূর্ণতায় পৌঁছে দেয়, আল্লাহ তাআলা বলেন, আর এক নয়, ওই একটাকে 10 দিয়ে পরিবর্তন করে দাও। বুঝলে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা বিসলাহা। আর বান্দা যখন একটা পাপ কাজ করার নিয়াত করে, আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ গো গুনাহ লাগবে। আল্লাহ বলে, না এখনো লিখিস না। কেন? এখন আমার বান্দা তো গুনাহ করে নাই। যখন বান্দা গুনাহটা পরিপূর্ণ করে তখন আল্লাহ তাআলা ফেরেশতারা বলে, এবার কি লিখবো? বলে, হ্যাঁ লেখ। অমনি সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেই গুনাহটা লিখে দেয়। ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা তার বান্দার উপরে কখনো তিনি জুলুম করেন না। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 3টা কসম খেলেন। এইটা 3টা কসমের দ্বারা আপনাকে আমাকে শিক্ষা দিলেন, আল্লাহর জ্ঞানকে তোমরা শিখো, ঐশী বাণীকে তোমরা জানো এবং ঈমান আমলকে তোমরা মজবুত করো। এই 3টা কসম দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।